আপনারা হয়তো অনেকে বাহাদুর শাহ পার্কে গিয়েছেন, ছায়া সুনিবিড় গাছের নিচে বিশ্রাম নিয়েছেন কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন। আপনি জানেন কি, জায়গাটি একদিকে ব্রিটিশ শাসনামলে ঢাকার ঐতিহ্য ও গৌরব বহন করে আসছে, অন্যদিকে আছে নির্মমতার ইতিহাস। না জানলে কোনো ক্ষতি নেই। আজকের পর্বে সেসব তথ্য জানাবো। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। বাহাদুর শাহ পার্কটি মূলত সদরঘাটের কাছাকাছি লক্ষ্মীবাজার এলাকায় অবস্থিত। জায়গাটি ঘিরে 7টি রাস্তা একত্রিত হয়েছে, দেখতে ডিম্বাকৃতির। পূর্ব ও পশ্চিমে ফটক আছে, ভেতরে চারপাশে পাকা রাস্তা। সেখানে এখন সকাল বিকাল বিভিন্ন বয়সী মানুষ হাঁটেন। প্রথম দিকে এই পার্কটির নাম ছিল আন্টাঘর। 18 শতকে ঢাকার আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল এখানে। এটির পৃষ্ঠপোষক ছিলেন ঢাকার নবাব আব্দুল গনি ও নবাব আহসানুল্লাহ। বিলিয়ার্ড বলকে স্থানীয়রা আন্টা নামে অভিহিত করতেন, সেখান থেকে উল্লেখিত নামটি এসেছে। পার্কটি সিপাহী বিদ্রোহের ব্রিটিশ সরকারের নির্মমতার সাক্ষী। 1857 সালে ভারতে শুরু হওয়া বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তৎকালীন পূর্ববঙ্গের সিপাহীরা। কিন্তু একদল হিন্দু সরকারি কর্মচারীদের উস্কানি, গুজব ও বানোয়াট কাহিনী দ্বারা এখানকার মানুষকে বিদ্রোহীদের বিরুদ্ধে বিষিয়ে তুলেছিল। কিন্তু সেসব কিছু বিদ্রোহ দমন করতে পারেনি। তাই ইংরেজ সরকার ভীত হয়ে কলকাতা থেকে ঢাকায় সৈন্য পাঠায়। লালবাগ দুর্গে সিপাহীদের সঙ্গে ব্রিটিশদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দেশীয় সিপাহীরা ভীত না হয়ে সাহসের সাথে যুদ্ধ চালিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেন না। কয়েক ঘন্টা যুদ্ধের পর কোণঠাসা হয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামীরা। ব্রিটিশ সৈন্যদের বুলেট আর বেয়োনেটের আঘাতে প্রায় 40 জন সিপাহী মৃত্যুবরণ করেন, আর আহত হন অনেকে। বাকিদের কেউ কেউ পেছনের জঙ্গল পথে পালিয়ে যান। জীবিত বেশ কয়েকজন সৈন্যকে গ্রেপ্তার করা হয়। নিহত সৈন্যদের লালবাগ দুর্গের ভেতর পুকুরে ছুঁড়ে ফেলা হয়। আমি এখন সেই পুকুরটির পাড়ে দাঁড়িয়ে আছি। পুকুরটিতে এখন পানি নেই, শুকিয়ে গেছে। চেয়েছিলাম যে এই পুকুরে নামবো, আপনাদের দেখাবো, কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই এই পুকুরে নামলাম না। যুদ্ধে আহত এবং পালিয়ে যাওয়া সেনাদের ধরে এনে এক সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়। 11 জন সিপাহীকে আন্টাঘর ময়দানে এনে জনসম্মুখে ফাঁসি দেয়া হয়। স্থানীয় লোকদের মধ্যে ভীতির সঞ্চার করতে লাশগুলো বহুদিন যাবৎ এখানকার গাছে গাছে ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনার পর বহুদিন পর্যন্ত চারপাশ দিয়ে হাঁটতে ঢাকাবাসী ভয় পেতেন। ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ভৌতিক কাহিনী। সেই গাছগুলো এখন নেই। পুরনো যে গাছগুলো দেখলাম সেগুলোর বয়সও 166 বছর হবে না বলে ধারণা করছি। কিন্তু কে জানে, হয়তো এসবের কোনো শিকড় থেকে গজানো গাছ এখনো দাঁড়িয়ে আছে। ইংরেজরা 1858 সালে তাদের বীরত্বের স্মৃতি রক্ষার্থে রানী ভিক্টোরিয়ার নামে এখানে একটি পার্ক গঠন করে। এ ব্যাপারে প্রত্যক্ষ সহযোগিতা করেন ইংরেজ সমর্থক ঢাকার নবাবরা। নবাব আব্দুল গনি এই পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। ইংরেজ শাসন অবসানের পর এদেশের মানুষ নতুনভাবে মূল্যায়ন করে 1957 সালে সিপাহী বিদ্রোহের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ভিক্টোরিয়া পার্ক বদলে নাম রাখা হয় বাহাদুর শাহ পার্ক, যিনি ছিলেন শেষ মুঘল সম্রাট তথা সিপাহী বিদ্রোহের নেতা। এটি 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা একটি স্মৃতিসৌধ। উপরে রয়েছে একটি ডোম, অপর পাশে রয়েছে একটি ওবেলিস্ক, যা ব্রিটিশ সাম্রাজ্য ও ভারতবর্ষের সম্রাজ্ঞী হিসেবে রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ মনে করিয়ে দেয়। এখানে ঢাকার নবাব খাজা আহসানুল্লাহর জ্যেষ্ঠ পুত্র খাজা হাফিজুল্লাহর স্মৃতিস্তম্ভ রয়েছে। 1884 সালে তার অকাল মৃত্যুতে নবাব পরিবার তথা পুরো ঢাকা শহর শোকাহত হয়ে পড়ে। তার স্মৃতিরক্ষায় ইংরেজরা এখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে।
ঐতিহাসিক এই পার্কটির এখন বেহাল দশা, অযত্ন অবহেলায় পড়ে আছে। ছিন্নমূল মানুষেরা এখানে ঘুমায়, চারপাশটা নোংরা, দুর্গন্ধ। এসব দেখে মনটা খারাপ হয়ে গেল। সরকারের উচিত জায়গাটি সংরক্ষণ করা, কালের গহ্বরে যেন এর ইতিহাস হারিয়ে না যায় সেজন্য উদ্যোগ নেয়া।